নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের শরীর দেখবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের দিল দেখবেন এবং তোমাদের আমল দেখবেন। দিল দেখবেন আর কি দেখবেন? আমল দেখবেন। এর ভিত্তিতে আল্লাহ তাআলা ফয়সালা। এজন্য বাপ ও দুনিয়া বিয়ে সমস্ত পদ পদবি দিয়ে কিচ্ছু আসে যায় না, বরং মসজিদের প্রতি হৃদয়ের টান। এজন্য আমার আখিরাতের জন্য আমি নামাজ পড়ব, সেজদা দেব, মসজিদে আসব, মসজিদের খেদমতে থাকব, মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করব, এটা আমার আখিরাতের জন্য। হাদিসের মধ্যে আছে, বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন্নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আজীব হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদে গমন করে, হে নবী, কিয়ামতের দিন ফুলসিরাতের গোড়ায় তাদের জন্য পরিপূর্ণ আলোর সুসংবাদ দান করে। বিন্নূরিত তাম, পূর্ণ আলো। মানে হাদিসের মধ্যে আছে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, যেটা সকলকেই পার হইতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা কোরআনে বলছে এমন কেউ হবে না যাকে এটা পার হতে হবে না। সে নবী হোক, সে ওলি হোক, আর সে কাফের হোক, মানে অনুগত অবাধ্য, সকলকে এটার উপরে কি করতে হবে? পার হইতে হবে, পার হইতে হবে। তো এই 30,000 বছরের রাস্তার যে ফুলসিরাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা অন্ধকার থাকবে, একেবারে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। প্রত্যেক মুমিনের ঈমানের সাথে তার আমলের পরিমাণ অনুপাতে ওই ফুলসিরাতের গোড়ায় যখন যাবে, প্রত্যেক ঈমানদারের, ঈমান শর্ত, প্রত্যেক ঈমানদারের তার আমলের পরিমাণ অনুপাতে ওই গোড়ায় গেলে আল্লাহর কুদরতে তার জন্য ওই পরিমাণ আলো জ্বলে। এই জন্য সবার আলো একরকম হবে না, আলগা লাইট নেই, আপনারটা আপনার আলো, আমারটা আমার, আমারটা আমার। এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ অন্ধকারের নামাজ নাকি? কথা বলেন। এশার নামাজ তো পুরা অন্ধকার, আর ফজরের নামাজ আবসা অন্ধকার। এই দুই অন্ধকারের মধ্যে যে মসজিদে যায় বেশি বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুলসিরাতে তার জন্য পূর্ণ আলো জ্বলে। 30,000 বছরের রাস্তা পূর্ণ আলো নিয়ে সে পার হইতে পারে। এজন্য এশার নামাজ এবং ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। এশার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন মুনাফিক। একেবারে স্পষ্ট বুখারীর হাদিস। ওই অপদার্থ হলো মুনাফিক, যে অপদার্থ এশা এবং ফজরের নামাজ পড়ে না। এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান, অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না, এদেরকে বলে রাখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট, যেখানে ধর্মের পাশে ইসলাম লিখছে, এটা যেন চেঞ্জ করে, বরং এটা যেন শুধরাইয়া লিখে নেয় এফিডেভিট করে যে আসলে আমি মুসলমান না, আমি মুনাফিক। কেন? আমি ফজরের নামাজ পড়ি না। ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই আমার, মানসিকতাও। এমন অসংখ্য জানোয়ার আছে, হাইওয়ান আছে, যে হাইওয়ানের কলিজার ভিতরেও খোদার 1 বছরে 365 দিনে কোনোদিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে বলে। এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার, পুরাটা জানোয়ার, পুরাটা জানোয়ার। এটা মানুষ নামের পশু ছাড়া আর কিছু না। 365 দিন নাফরমান, তুই মানুষের বাচ্চা বেটা, কোনোদিন ফজরের নামাজ পড়বি না। এত বড় বেহায়া, বেশরম
মুসলমান হয় কি? এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে তো মুনাফিক। আল্লাহ রাসূল বলছে, বেটা নবী বলছে মুনাফিক, এটা আস্তা মুনাফিক। আর মুনাফিক সমস্ত বেঈমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে? মুনাফিক। যত লোক আল্লাহর নাফরমান তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসে আছে, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম এশা এবং ফজরের জামাতে অনুপস্থিতি দেখে। হাদিস এটা। উনি বলেন আমরা চিনতাম মুনাফিককে আমাদের মাঝে, আমরা খুঁজতাম, বুঝতাম ফজর এবং এশার নামাজে অনুপস্থিত হতে যায়। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে রাসূলের জামানায়, সাহাবাদের জামানায় লজ্জায় শরমে যাতে দাগ না পড়ে যায়, চিহ্নিত হয়ে না যায়, এই জন্য মুনাফিক যারা মুনাফিক ছিল বাস্তবিক অর্থে, তারাও রাসূলের জামানায় ফজরের নামাজ মিস করতো না, কারণ মিস করলে তো মানুষ কইবো তে মুনাফিক। অথচ সে বাস্তবিকে কি? মুনাফিক। কিন্তু মানুষ যাতে তারা না চিনে, না বুঝে, এই জন্য কি করত? আর আমার মুসলমান নামধারী এই হাইওয়ান মুসলমানের বাচ্চা, আর বাপ মুসলমান, তার মন না মুসলমান, জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে। বাপ হয়েও বেটকা হে বেটা বইয়া বইয়া বিড়ি গা চা দোয়ানে গপ মারে। আল্লাহর রহমতে আমনুর দোয়ায় জিভুত একটা লাইন হইছে, কিতা লাইন হইছে? টেয়া ভাড়া বিদেশ লাইন হইছে। টেয়া ভাড়াইলে বুঝি লাইন হয়? হ্যাঁ, বিদেশ গেলেই বুঝি জিভুত লাইন হয়ে গেছে। এটা বুঝি কত হইল? আর আমরা যারা দেশে আছি আমরা চিড়িয়া খাই বলি, এটা বুঝি কথা হল। বিদেশ যাওয়া নিষেধ না, এটা গুনাহ, এটাও বলি না, কিন্তু এটা বুঝি এটা কথা হইল যে আল্লাহর রহমতে তারা 3 জন এখন একটা লাইনে পড়ছে। কিতা? টেহা রোজগার করে, টাকা রোজগার করে, এবারে খুশি, মানুষের তে গপ মারে চা দোকানে বইয়া বই। হ্যাঁ, লম্বা লম্বা কথা, লম্বা লম্বা, ভালো খাইতে পারতেছে, শেষ বয়স, আপেল খায়, মালটা খায়, চা খায়, বম খায়, গপ মারে, আর কি বাজার হইতেছে, খাইতে আছে, ফুতে টেয়া ফাটাইতে আছে। হালাল হারাম এত কিছু তো অনেক সময় আছে, হালাল না হারাম সেটা দরকার কি? আমার দরকার টাকা, আমার দরকার বাতে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভুলে গেলে চলবে না, আখিরাত নিশ্চিত, মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত। ভুলে গেলে চলবে। জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক আযাব। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, বান্দা শোনো, মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করে দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হইলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাবে। ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে, নমরুদেরও মৃত্যু হয়েছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে? তার মানে অনুগত থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব, আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে, জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকায়। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন, লিমিসলি হাযা ফাআইদু, আমার সাহাবীরা
এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, তোমরাও প্রস্তুতি নাও। আইদু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিত এই কবর কাছে তোমার পৌঁছানোই জলজ্যান্ত মানুষ, হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। কি আশ্চর্য বিষয়। আমার মামি কিছুদিন আগে মারা গেছে। আমি বড় মামি আমার জানাজা পড়তে গেছে, তখন আমার মনে পড়ছে, হায় মামি, আপনি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতো, খুললা দানাগুলো খুইলা আমরা একসাথে মুঠ করে কত সময় মামি আমার এই সিমের দানা দিছে, খাইতাম। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার, সেই তিনি কবরে চলে গেছে, কবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দিগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই তো। তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায় দেবে। এই হাসি, এই কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, পেরেশানি, এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দিবে মৃত্যু। তোমরা জানো না কে দেখে তোমাদের চুলের ফ্যাশন, কোনো ইবলিস ছাড়া, শয়তান ছাড়া কেউ দেখে। অনেক ছেলে আসছো, গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি গায়ে, খেলোয়াড়ের গেঞ্জি, ক্রিকেটের গেঞ্জি, সদর বদর কি গায়ে দাও, কি পড়ো, কি মুসলমান, কি মা বাপ, কিচ্ছুর খবর না। মুসলমানের আখলাক জিজ্ঞাসা করে, নামাজ পড়ছে কয়জন? এশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। এই নির্লজ্জ বেহায়া, এত বড় বেশরম কেমনে মসজিদে বলল? তাহলে জিজ্ঞাসা করে যে তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না? আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান, সেজদা ছাড়া? তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় না? বাবা তোমারে কোনোদিন নামাজের সবক দেয় নাই? এক মা বাপ সন্তানকে লালন পালন করছে, এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ। 14 বছর 16 বছর বয়সে এই মা বাবা এই আশাই বড় করছে যে বয়ে বয়ে মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখবা। হায় হায় জানোয়ার, এই জন্য তোর মা তোরে দুধ খাওয়াবে না। তুই মায়ের দুধের কলঙ্ক, মায়ের রক্তের কলঙ্ক। কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত। কিছু ছবি, নারী, কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য, বেনামাজি নাফরমানি জিন্দিগির বিনিময়ে কিছুই অর্জন নাই। শুধুই ক্ষয় হয়, লস হয়, আখিরাতও বরবাদ হয়, শরীরের শক্তিও নষ্ট হয়, সমাজের কাছে ঘৃণিত হয়। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি ভাষার একটা প্রবাদ আছে, মনে রাখবে ছেলেরা, বাবা তোমরা মনে রাখবে। আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবে, সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে। সামনে বলতে পারুক বা না পারুক, পিছনে হইল আপনার কর্ম যেটা, আপনার মূল্যায়ন হবে না, আপনি ওইটাই। আমনের সুদখোর, আমনের মানসি করবো মাশাআল্লাহ জোনায়েদ বাগদা দিয়ে নাও, আয় মানসি চিড়া খায় আর আমনে ভাত খান। কথা বলেন না কেন? বাটফারের বুঝি মানসি করবো বেটা জোনায়েদ বাগদা দিয়ে? হ্যাঁ, মানসি বেউকুফ। হ্যাঁ, সেজদাওয়ালাকেও মানুষ চিনতে ভুল করে না, হারামখোর বাটফারকেও মানুষ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে কি বলে? অন্ধকারই।
এজন্য হারামখোর, পাপী, নাফরমান, তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তোরে মানুষ বেটা কোনোদিনও সম্মানের চোখে দেখে না, তোরে হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে না। হ্যাঁ, চলতে থাকো যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই, জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট, ঠিক আছে, চলো ভাইয়া চলো, অসুবিধা কি? ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার, খুব দ্রুতই দেখতে পাইবে, অচিরেই দেখবে, অচিরেই ফয়সালা হয়ে যাবে। মৃত্যু এসে পার্থক্য করে দিবে, মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয়, কোনটা ছিল বর্জনীয়, কোনটা ছিল উচিত, কোনটা ছিল অনুচিত। আজ আমরা বুঝতেছি। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, দয়া করে মেহেরবানি করে ভাবতে শিখে, ভাবতে শিখে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের দুর্দশা, মুসলমানের উপরে জুলুম, নির্যাতন, মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে। সামান্য অজুহাতে, ঠুনকো অজুহাতে মুসলমানকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। ফিলিস্তিন, গাজাতে তো রক্তের বন্যা বইতেছেই। আবার আজকে 1-1.5 সপ্তাহ যাবৎ ভারতে এই হিন্দু বেঈমানরা, তারা একেবারেই সামান্য অজুহাতে জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু অফিসারকে সন্ত্রাসীরা হত্যা করছে। এই ইস্যুটাকে সাথে নিয়ে এটাকে বড় করে হামলা করছে সন্ত্রাসীরা কিছু পর্যটকের উপরে। সেটা তো নির্দিষ্ট বিচার হবে, সন্ত্রাসীকে ধরা হবে, অপরাধীকে ধরা হবে, কিন্তু এই অপরাধীকে ধরার কোনো নাম গন্ধ নাই। পুরা কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে, পুরা ইন্ডিয়ায়, গুজরাট সহ ইন্ডিয়ার লাখ লাখ মুসলমানের বাড়ি ঘর ভাঙ্গা সমান করে জানেন। এখানে সন্ত্রাসী ধরার নাম নাই, পাকিস্তানকে পুরা অস্ত্রের হুমকি, মকির লগে কি পাকিস্তানের সাথে যুদ্ধের মুখোমুখি। আশ্চর্য, এই ইস্যুকে কেন? এই জন্য বললাম ভাই, বেঈমান সর্বদা চেষ্টা করে কোনো না কোনো ছোট্ট অজুহাতে আমাদের উপরে জুলুমের বন্যা বয়ে দিবে, রক্তের বন্যা বসায়। সেদিন তোমরা বুঝবা, সেদিন মনেই পড়বে এই মোবাইল টিপা, এই আল্লাহকে নারাজ করা, সেজদাবিহীন এই জীবন মনে পড়বে, মনে পড়বে। প্রতিবেশী যেহেতু গায়ে পড়ে ঝগড়া করতেছে, অতএব এটা খুব দ্রুতই ভয় হয় আমাদের এই চারদিকের প্রতিবেশী ইন্ডিয়া পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট জালেম যেদিন থেকে পলায়ন করছে, তারপর থেকে পরিকল্পিতভাবে ইচ্ছা করে গায়ে পড়ে মুসলমানদের উপরে জুলুম করতেছে। তার মানে এই যুদ্ধ, এই ষড়যন্ত্র, এই আগুনের লেলিহান দাবানল এখানেও ছড়াবে, এটা পৌঁছাবে কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো। টিপতে থাকো মোবাইল, দেখতে থাকো নারী ছবি। চলো ছেলেরা, চুলের ফ্যাশন করো, নারী দেখো, ছবি দেখো, অসুবিধা নেই। শুধু অপেক্ষা করো আল্লাহর আযাব কখন আসবে, আল্লাহর আযাব কখন আসবে। সময় গুনতে থাকে, সময় গুনতে থাকে। সবাই বেখবর, আমরা সবাই বেখবর। আমাদের বাবা, আমাদের মা, আমাদের অভিভাবকরাও বেখবর। সবাই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত বুঝি না আমি। ছেলে নামাজ পড়ে না, বাবা, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে নর্তকীর নাচ গান চলতেছে, ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল, সারা রাত নাচ গান দেখতেছে। এবারটা কি সংসার করে, কি করে আমি বুঝি না। এবার এই অপদার্থ বাপ, তুমি বেটা করোটা কি? তোমার পোলাটাও নামাজ পড়ে না, তোমার মেয়েটাও পর্দা করে না, তোমার বউটাও পর্দা করে না,
তোমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, তো তুমি অপদার্থ কি সংসার করো, কিতা করো রে তুমি? কিরে ভাই বলেন না, কি করেটা কিসে? মুসলমান করছেটা কি? তাই আল্লাহ আমাদেরকে বুঝতাম, আমাদের ভাবা দরকার, আমাদের ভাবনা দরকার, ইনসাফ দরকার। আমরা নিজের হাতে আমাদের উপরে মুসিবত টেনে আনতেছি। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের মুসিবত, আমাদের পাপ, আমাদের এই ছেলেদের, মেয়েদের, আমাদের বয়স্কদের এই হারাম গুনাহ, আমার আপনার প্রতিটা পাপ আমাদের জন্য আযাবকে কাঁচায়, আযাবকে কাঁচায়। এই জন্য আমরা আমাদের নিরাপত্তা দরকার। আপনারা শুনছেন আমাদের হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব কথা বলছেন শেষ দিকে। আপনি চিন্তা করে দেখেন, এটা বাংলাদেশ, এখানে সবাই জানে যে সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমান, ধর্মপ্রাণ মানুষ এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে। এত কিছুর ভিতর দিয়া, এত আলেম ওলামার ভিতর দিয়া 5ই আগস্ট পরবর্তী, 24-এর পরবর্তী যে সময়ে ফ্যাসিস্টের কোনো অনুসারী ক্ষমতায় নাই, এরপরেও এই মহিলা নামের কতগুলো মুরতাদ, নারী নামের কতগুলো মুরতাদ বেঈমান বাংলাদেশের জমিনে সরকারের কাছে এই প্রস্তাবনা দিছে যে সরাসরি আল্লাহর কোরআনকে চেঞ্জ করা। এত বড় সাহস! বিষয়টা তো শুধু প্রতিবাদ না, এটা চিন্তা করার বিষয় যে মানে এই সময় আইয়া এই সাহসটা হইল কেমন? তাহলে এরা কত বড় নিকৃষ্ট, কত বড় জঘন্য, মানবতার কি পরিমাণ দুশ্মন। একটি সমাজের জন্য প্রস্তাব দিছে যে ছেলে মেয়ে বিবাহ ধর্মের বন্ধনে, বিবাহ বন্ধন ধর্মের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না হয়ে যদি নিজেদের ইচ্ছে মতো, পছন্দ মতো তারা যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই আইন, এটা আইন। তার মানে কি? ছেলে মেয়ে যেখানে মন চায় কুত্তার মতো শুইয়া লাইব, যার যেখানে মন চায়। এই সমাজ টিকবে তো? তাইলে যৌনকর্মী, বেশ্যা, পতিতা পৃথিবীর ইতিহাসে, মানবতার ইতিহাসে কোন জায়গায় একেবারে সামান্যতম মনুষ্যত্ব যার মধ্যে আছে, তারা এটা একটি জঘন্য অপরাধ, নারীর এই অসভ্যতা, কোন নারী দেহ বিক্রি করা, নাউজুবিল্লাহ। এই মুরতাদরা, এই নারী সংস্কার কমিশনের এই মুরতাদগুলো প্রকাশ্যে প্রস্তাবনা লিখছে যে এই যৌনকর্মী, বেশ্যা, পতিতাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। আপনি চিন্তা করছেন এই সমাজ কোথায় গিয়ে পৌঁছে? অর্থাৎ ছেলেদেরকে, মেয়েদেরকে প্রকাশ্যে আমন্ত্রণ জানাইছে, তোমরা আরেকটু সবর করো, তোমাদের অবাধ জিনা ব্যভিচারের জন্য একদম প্রকাশ্য ব্যবস্থা করে দিচ্ছি, আরেকটু সবর, আরেকটু সবর করো। তাইলে ভেবে দেখেন, পিছনে বেঈমানের মদত, কাফের মুশরিকদের মদত ছাড়া তারা এটা করতে পারে? তাহলে আমরা কোথায় আছি? আমাদের এত মসজিদ, এত মাদ্রাসা, এত আজান, আমরা এত বিপুল পরিমাণ মুসলমানের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারা, এই সাহস এই বেঈমানরা কোথায় পাইল? বলেন। গত 2 দিন আমি উত্তরবঙ্গ ছিলাম, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, 4 জেলা সফর করছি, বয়ান করছি। সেখানে নিজ চোখে দেখছি প্রকাশ্যে
একেবারে খোলামেলা ওপেন আপনার খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কসম আল্লাহ, শুধু দিনাজপুর জেলায় 793টা গির্জা আছে, একটা জেলা বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা একটি জেলায়। সব মানুষগুলোকে অভাব, দারিদ্রতা, এই ভয় প্রলোভন দেখায় নির্দিষ্ট মাসিক ভাতা, বিভিন্ন ভাতা, টাকা পয়সা দিয়ে প্রকাশ্যে। আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করছি, আর অনেকের সাথে 2 দিনে এই কাজেই গেছিলাম। এমন ব্যক্তিকে দেখছি, কসম বিশ্বাস করেন, আমি নিজে কথা বলছি ওই লোকের সাথে। এই লোক একটি মসজিদে ওইখানে 7 বছর জুমা পড়াইছে, জুম্মার খতিব, সে প্রকাশ্যে খ্রিস্টান। আল্লাহর কসম। কুড়িগ্রাম, ভাবতে পারেন তোমরা ছেলেরা, আমাদের মাতৃভূমি তো বেটা, অরক্ষিত বেটা, কিসের উপরে তোমরা এই ফ্যাশন করতেছ? কিসের উপরে মোবাইল টিপতেছ? কে তোমা করে এত সুখ তুম করে কে দিল? এত নিরাপত্তা তোমা করে কে দিল? বাপের কয়দিনের বিদেশের টাকা, সংসারের কিছু টাকা পয়সাকে এইভাবে অনাদরে, অবহেলা শেষ করে দিচ্ছে। এরা ভাবতেও আসে না যে কি পরিমাণ মুসিবত দেশের উপরে আসছে। 8টা জেলা রংপুর বিভাগে একেবারে মাকড়সার জালের মতো খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে। সবগুলো আদিবাসী ওইখানে, এই যে সাঁওতাল জাতি বেশি, উপজাতি আর কি, এরা শতকরা 98 জন, 99 জন খ্রিস্টান। দেখো আশ্চর্য। আপনি ভাবেন, আপনি গিয়ে দেখে আসেন, চলেন আমি দেখাই। ভাবতে পারেন, কাদিয়ানি, প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে। বাংলাদেশে পঞ্চগড়ে কাদিয়ানিদের বিশাল এলাকা, আহমদনগর, এই গোলাম আহমদ কাদিয়ানির নাম, বিশাল বড় এরিয়া নিয়ে দখল করে নিয়েছে প্রকাশ্যে। আরেকখানে গেছি, আরেক বেঈমান, সে নাকি মুসলমান হয়, তার কিছু পীর বলে এমনি এলাকার ভণ্ডয়ে নিয়ম চালু করছে। আপনার একজন তার অনুসারী যারা মুরিদ, এগুলারে একজন আরেকজনের সালাম দিয়া, প্রথমে সালাম দেয়, দিয়ে আবার এরকম প্রণাম করে। কি এটা কি? আমাদের দেশে দেখেন ওই অনেকে মাজার দেখলে এরকম করে, কেরম কেরম জানি করে জানি, সিঞ্জি মিঞ্জি তো দেখি অনেক সময়, হেইতে কইতে হেইতে কি করছে বুঝেন না? কারে সম্মান করলা? কি বিল্ডিং এর সম্মান করলে এরকম, নাকি যিনি পীর সাহেব বুজুর্গ কবরে আছে ওনারে সম্মান করল? তো যদি ওনারে স্মরণ করে তো ওনার জন্য সূরা ফাতিহা না পড়ল কি? বুঝেন নাই কথা? কোন কবরবাসীকে স্মরণ করার নিয়ম কি? এরকম এরকম সুমা দেওয়ানিটা ডিকিতা, আপনি সূরা ফাতিহা না পড়বেন, দাঁড়ান তো অসুবিধা কি? সিএনজি থামান, অটো থামান, গাড়ি থামান, থামাইয়া সবাই কি পড়েন? সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, ঠিক না? কবর জিয়ারতের নিয়ম কি? এগুলা নাকি বলেন না? তাহলে আপনার আমার যদি কবর, বাবার কবর জিয়ারত নিয়ম এটা হয়, তো পীর সাহেব বাবার কবর জিয়ারত আরেক নিয়ম হবে না? বলে এটা আরেক নিয়ম হবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমাদের জন্য এটা জরুরি। আমি এই বাস্তবতাগুলো, আমাদের পার্বত্য চট্টগ্রাম অরক্ষিত, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, প্রতিনিয়ত খ্রিস্টানরা এটা দখলের পায় তারা আছে। এখানে হাজার হাজার মানুষ খ্রিস্টান। আমাদের সেন্ট মার্টিন, কক্সবাজারের ওখানে, সেটাও অরক্ষিত। এটা নিয়েও নানামুখী কি আছে, ষড়যন্ত্র আছে। তো দেশটাই এ কদ্দুর, বুঝেন নাই কথা? এমনি আমরা জায়গা কদ্দুরে, পুরোটা বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশের জন্য যে কদ্দুর আঁকছে, এই কদ্দুরের মধ্যে কোনো একসাথে বাংলাদেশ পুরোটা এখন যায় না, জায়গা নাই।
এই আমার দেশ এমনিতেই অল্প একটু, সেখানে যদি এতদিকে দুশ্মন ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া, থাকবে কি আর? প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, আল্লাহর দিকে ফেরা দরকার। এটাই রাত গভীরের কথা। আল্লাহর দিকে আমাদের ফেরা দরকার। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আজকে ৭৭ বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, ৭৭ বছর একদিন। কাশ্মীরের মুসলমান আজকে ৭৮ বছর নির্যাতিত, ৬১ বছর ধরে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত। কাজেই এই পৃথিবীর জাতিসংঘ বলেন আর ইউরোপ বলেন, ওইসব কোনো বেঈমান আমাদের মুসলমানের কোনো সমস্যার সমাধান করে দিবে না। দিলে এতদিনে হইত। আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের সমাধান আমাদের আল্লাহর আনুগত্য, আমাদের আল্লাহর কাছে ফিরে আসা, এটাই আমাদের সমাধান। আমরা সেজদা না দিলে, চোখের পানি না ফেললে, দোয়া না করলে আমাদের বিজয় আসবে না। বুঝেন নাই কথাটা? তোমরা একটা ছেলে হলেও ভাই, আমি জানি সবাই একসাথে পরিবর্তন হবে না, কিন্তু একজনই ভাইব। যদি কেউ একজন বুঝো, আলহামদুলিল্লাহ, এই একজন দুইজন করেই প্রয়োজন পরিমাণ মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য জানবাদ সৈনিক তৈরি হয়ে যাবে। এ দেখেন, ঠিক সময় মতো আল্লাহ তাআলা ইমানের বিজয়ের জন্য যাদেরকে দরকার, আল্লাহই তাদেরকে আলাদা পছন্দ করে নিবেন, আল্লাহই নিয়ে। হ্যাঁ, আর এই অকর্মণ্য অপদার্থ দুনিয়া লোভী নাফরমান, ওই নাফরমানিতেই পড়ে থাকে, নাফরমানিতেই পড়ে থাকে। এই জন্য আমাদের আল্লাহর দিকে ফেরা উচিত। আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। বদরের যুদ্ধের দিন, সবাই জানি আমরা বদরের যুদ্ধের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের দিন নবীজি ৩১৩ জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন দাঁড় করাইছেন, হাদিসে স্পষ্ট আছে, বুখারীর রওয়ায়াত, আমি নিজে পড়াইছি, বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবীকে বলছেন, তোমরা দাঁড়াও, আমি না বললে যুদ্ধ শুরু করবা না। তো নবীজি এই কথা বলে পিছনের দিকে আসছে। পিছনে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের তলদেশে সমান জায়গায় সেজদা দিছে। এক নম্বর, চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, আর আল্লাহর কাছে একটা দোয়া করছে বারবার, আয় মাওলা, তোমার জাতের কসম মাওলা, আমার এই লোকে অল্প কয়জন, আমার মক্কার ১৩টা বছর আমি রক্ত ঝরিয়ে দিবা নিশি মেহনত করে আমি মদিনায় আসছি, আর এই মদিনার এই ৬ মাসের ব্যবধানে আজকে যুদ্ধ, আমার পুঁজিয়ে ৩১৩ জন, আমার আর লোক নাই, আমার আছেই এ কয়জন। এই হাদিসে আছে, নবী বলছে কাঁদতে কাঁদতে, সেজদা দিয়া দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আয় মাওলা, আজ যদি আমার এই ছোট্ট কাফেলা ৩১৩ জন, এই কাফেলা যদি ধ্বংস হয়ে যায় আপনার দুশমনের হাতে, তাহলে আপনার এই জমিনে আপনার ইবাদত আর হবে না, কে করবে? আর আমারে আপনি বেইজ্জতি করেন না, আমারে আপনি অপমান করেন না মাওলা, আমার এই অল্প কয়েকজনকে আপনি ধ্বংস করেন। মাত্র ৮টা তরবারি, 2টা ঘোড়া, এই ছিল পুঁজি, আর কিচ্ছু নেই, কারো কাছে আর কিছু নেই। 8টা তরবারি ছিল 8 জনের হাতে, 2 জনের কাছে 2টা ঘোড়া ছিল, আর বাকিদের কাছে কিছুই ছিল না। কিন্তু নবীজি কি করলেন? 3টা কাজ করলেন। 1, সেজদা দিলেন। কি দিলেন? 2, চোখের পানি ফেললেন। 3, দোয়া করলেন। এই সেজদা, চোখের পানি, দোয়া, এই 3 জিনিস নবীজি যখন পূর্ণ দিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। পাঠিয়ে জিবরাইল বললেন, কোরআন নাজিল করলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, বন্ধু আপনার দোয়া কবুল হয়ে গেছে। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আল্লাহ বলেন, বন্ধু 1000 ফেরেশতা যুদ্ধের সাজে সজ্জিত আমি আপনার সাহায্যের জন্য পাঠাইলাম। তো এরপরে মুসলমানের বিজয় হয়ে গেছে।
তাহলে মুমিনের বিজয়, মুসলমানের বিজয় সেজদাতে। কিসে? চোখের পানি, চোখের পানি, দোয়া, দোয়া। আমাদের চোখের পানি, আমাদের সেজদা, আমাদের দোয়া, আমাদের জিহাদ, আমাদের কিতাল, আমাদের আল্লাহর জন্য জান দেওয়া, এটাই আমাদের বিজয়। এর মধ্যেই ইমানের বিজয়, মুমিনের বিজয় আসতেই হবে। এ দেখেন তোমরা ছেলেরা মনে রাখো, ভাইয়া মনে রাখো, আমি বললাম রং তামাশা থাকতে হবে। দেখ এমনি সোজা হইতা না তো, ফিডা খাইয়া সোজা হইতা। দুশ্মনের আঘাতে একদিন চোখের পানি, রক্ত ঝরবে। আজ ফিলিস্তিনের মজলুমের চোখে পানি নাই, আজ রক্তই ঝরে। আজকে যদি ফিলিস্তিন গাজায় নিচের থেকে উঠায় কিছু, তাইলে মনে হবে পানির চাইতে বেশি রক্তই উঠবে। আজ আর তাদের চোখের পানি শুকায় গেছে, রক্তের বন্যায়। 3 বছরের, 6 মাসের, 6 বছরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা অকাতরে শহীদ হয়ে যাবে এই পৃথিবীতে, সভ্য পৃথিবীতে। এই জন্য সুন্দর সুন্দর কথা, পণ্ডিতি আর এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এর নাম জিন্দেগি না। আল্লাহর সাথে গভীর সম্পর্ক, শিরিক মুক্ত ঈমান, আল্লাহর ইবাদত, বন্দিগি, এটাই আমাদের মূল ডিউটি। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, সহজ। আল্লাহ তাআলা, আসো ভাইয়া উকি দিয়া দেখো, কিছু ছেলে পেলে এখনো বাইরে ঘুরতে আছে, উকি দিয়া চায়, শেষ হয়ে না। আহারে বেশরম রে, এরা আমার কাছে খুব শরম লাগে। ঠিক আছে বেটা, সামান্য কিছু খাইবা তো খাইবা, কিন্তু এই নির্লজ্জের মতো শুধু দেওয়ানের টাইমে কেমনে বলবো? মানুষের তো একটা চোখ শরম আছে। আফসোস, আল্লাহ বুঝ দান করেন। চলেন, শেষ কথা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা ভাবতে শিখি। আবার দেখ, এই ইচ্ছা করে এই নাস্তিক মুরতাদ মহিলাগুলো বাংলাদেশের এই 18 কোটি মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে। তার মানে এরা বারবার দুশ্মন, আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, বারবার উস্কায়, বারবার ঝগড়া বাজায়। এই জন্য আগামীকাল হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামীকাল ইনশাআল্লাহ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। এই নারী সংস্কার কমিশনের ভুয়া, কোরআন সুন্নাহ বিরোধী, মানবতা বিরোধী, হায়া বিরোধী এই কমিশন বাতিলের দাবিতে প্রতিবেদন এবং আরো কিছু ন্যায্য দাবিতে আগামীকাল মহান আমরা সব ইনশাআল্লাহ ছুটছে। হাজার হাজার বাস, শত শত বাস আলহামদুলিল্লাহ ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে চলতেছে। আমরাও যাব সব ইনশাআল্লাহ। আমাদের বাস কাছও সব রেডি, শেষ রাত্রের দিকে সব চলবে ইনশাআল্লাহ। ইমানের দাবিতে আমরা বলেই যাব, কেউ শুনুক বা না শুনুক, কিন্তু ইমানের দাবিতে আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য লড়তেই হবে। এই জন্য যুবক ভাই, তোমরা ফিরে আসো ভাইয়া। বেনামাজি জিন্দিগি, নাফরমানি জিন্দিগি দয়া করে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। একটা ছেলে হলেও ফিরে আসো, আল্লাহর দিকে ফিরো। আগামী দিনে আমাদের এই গুনাহ আমাদেরকে মুসিবত টেনে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করবার জন্যে আমি আল্লাহ তাআলা জায়গা পুরা নির্ধারণ করে দিলাম। অর্থাৎ নূহ আলাইহিস সালামের জামানায় কাবাগর আল্লাহ তাআলা তুফানের সময় তুলে নিয়েছিলেন উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরায় সেই ঘর নির্মাণ করেছিলেন। তো এই ঘর নির্মাণের সময় আল্লাহ বলছে, তুমি আমার ঘর নির্মাণ করো 3 উদ্দেশ্যে। 1, আল্লাহ তুশরিক বি শাইআ। 1 নম্বর, আমার ঘর বানাবা কাবা যেন
আমার প্রতিটা বান্দা মুমিন যেন আমি আল্লাহর গোলামি করে কোনোভাবে যেন আমার সাথে শিরিক না করে, এই শিরিক মুক্ত ঈমান টিকিয়ে রাখবার জন্য আমার ঘর বানাও, আমার ঘর সামনে থাকবে, আর মুমিন আমি আল্লাহর গোলামি করব। শিরিক মুক্ত ঈমান আল্লাহ তাআলা বান্দার কাছে চেয়েছে। ও তাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ তাআলা বলেন, এবং আমার ঘরকে তুমি মানে কাবাকে পবিত্র করো আমার তাওয়াফকারী বান্দাদের জন্য এবং আমার রুকু সিজদা দাঁড়িয়ে নামাজ আদায়কারীদের জন্য। এই দ্বিতীয় উদ্দেশ্য হলো আল্লাহর ঘর কাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনর্নির্মাণ করাইছেন। দ্বিতীয় উদ্দেশ্য হইল তাওয়াফ এবং আল্লাহর ইবাদত নামাজ আদায়ের জন্য। তাইলে এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদ বানানোর মূল উদ্দেশ্য হবে ইবাদত নামাজ। এজন্য আমি সবসময় বলি মসজিদ কমিটির সদস্যরা ইনসাফের সাথে আপনারা ইমাম সাহেব সহ মিটিং করেন যে ফজরের মুসল্লি কেমনে বাড়ানো যায়। এই নিয়া হাজারো লাখো মসজিদে আপনি তদন্ত করে দেখেন যে কয়দিন মিটিং করছে শুধু এই কথার উপরে যে আমরা মসজিদে মুসল্লি ছেলেগুলো কেমনে নামাজি বানানো যায়। কেবল গেট বদলাও, SS5 লাগাও, টাইলস লাগাও, আরো বড় করো, আরো জাঁকজমক করো, আরো চাকচিক্য করো। টাইলস লাগাইতে লাগাইতে পারে না সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, তার আর পুরা শোল্ডার মধ্যে যদি টাইলস লাগান যাইত, কারণ আছে তো না লাগাইতো, টাকাও আছে, টাইলসও আছে। এই হল কথা বুঝেন। কিন্তু একটাবার ইনসাফ করে বলেন ঠিক এই নিয়ে মিটিং করছেন নিজে মুসল্লি কিভাবে বাড়ানো যায়। ফজরের নামাজ এই মহল্লার সমস্ত মুসলমানের উপরে ফরজ না? কথা বলেন না কেন? তাহলে আপনারা উদ্যোগ নেন, আপনারা আলোচনা করেন, বয়স্করা, কমিটিওয়ালারা, মুরব্বীরা, যে আর কি করা যায়, আর কি করতে পারি আমরা। 50 জন মুসলমান তো একত্রে ভাবতে পারে। আমার একটা পরিচিত জায়গা আছে সন্দ্বীপ, চট্টগ্রাম। ওইখানে 2023 সালের অক্টোবর মাসে 4 থেকে 5 জন কলেজের ছেলে যারা নিয়মিত ফজরের নামাজ পড়ত, ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে আমরা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবো। আমার খুব ঘনিষ্ঠ ওরা, 1 বছর তারা মেহনত করছে, প্রতিদিন ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইত। 1 বছর পরে আমি তাদের জন্য আলাদা একটা মাহফিল করছি এই ছেলেদের জন্য। ওরা আমার হিসাব দিছে যে হুজুর আলহামদুলিল্লাহ 1 বছর আমরা এই 4 জন বন্ধু 5 জন আমরা একসাথে দিন রাত মেহনত করে ফজরের জন্য বন্ধুদেরকে উঠাইছি। এখন লিস্টেড বরাবর 2024 সালের আইসা নভেম্বরের 19 তারিখ না যেন 20 তারিখে আমি মাহফিল করছিলাম, তারা আমার হিসাব দিছে প্রায় 4500 ছেলে 1 বছরে লিস্টিভুক্ত ফজরের নামাজ জামাত। ইচ্ছা করলে সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব। একজন মুরব্বী জিম্মাদারি নেন যে আমি আমার নাতিরে উড়াম। আমি তো আলহামদুলিল্লাহ আমার 7 বছরের বাচ্চাকে প্রতিদিন ফজরের নামাজের জন্য আমি দাঁড়ানো থাকি, উঠাই, এরপরে মসজিদে। আজকে সকালেও হ্যাঁ একবার উঠাইয়া বসাইছি, আবার আমি উজু করে এসে দেখি আবার শুয়ে গেছি। বলছি না আব্বা ওড়ো, আবার ওড়ো, আব্বা উজু করে আসো, নামাজ পড়ে আবার শুয়ে আজকে আব্বা শুক্রবার, অসুবিধা নাই, ঘুমাইতে পারবে। এক এক সময় এক একটা বলে উঠাইতে হবে আমার, এটা আমার জিম্মা। চেষ্টা করলে সম্ভব। 1000 বার বললে, বারবার বললে। আরে প্রয়োজনে যদি একটা বাপ তার সন্তানকে নামাজি বানানোর জন্য চোখের পানি ফেলে, তাইলেও সেই চোখের পানি আল্লাহর কাছে দামি হবে, দামি হবে। এজন্য সবাই মিলে, আমার কাজল ভাই, আমি আপনার কাছেও অনুরোধ করি, আপনি তো বুঝমান মানুষ,
মহব্বত করেন আমাদেরকে। আমরা যে কয়জন বাবা ভাই আছেন আপনাদের আপনারা বসেন, দায়িত্ব নেই, একজন একজন, দুইজন দুইজন ছেলেদেরকে উৎসাহিত করেন, আলাদা দাওয়াত দিয়া মহল্লার ছেলেদের সাথে কথা বলেন যে বাবা আসলে কি করতে চাচ্ছ, কেন নামাজ পড়বা, আল্লাহর সাথে তোমাদের রাগটা কিসের, এটা জিজ্ঞান ছেলেদেরকে। ফিকির করেন, দেখবেন একজন ছেলে দুইজন ছেলেই নামাজ পড়ুক, 10 জনই পড়ুক, একজন হুজুরের বক্তব্য দিয়া আমনে একজন বক্তারে আনছেন আর একজন বক্তা বয়ান করলে এই সমাজ সবাই এক কথায় নামাজি হয়ে যাবে না, সবাই এক কথায় হবে না। সম্মিলিত প্রচেষ্টা, উদ্যোগ জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যে দাওয়াত দিছেন মানুষকে, সাহাবায়ে কেরাম যারা নবীর হাতে কালেমা পড়ছেন তারা দাওয়াত দিছেন, কথা কয় না, আগে শুধু নবীজি একাই দিছে। তো 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 ওনারা সহ নবীজির কার্যক্রমটাকে আগায় নিতে সহযোগিতা করছে কিনা বল। আমার কাছে কিতাব আছে স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আবু বকর সিদ্দিককে কালেমা পড়াইছে নাকি এই বাহিরে, ঘরের বাহিরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী 15 দিনের ভিতরে 6 জন বিখ্যাত সাহাবীকে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুঝাইয়া আইনা কালেমা পড়ে মুসলমান। তাহলে এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। হুজুর আমনে আইয়া কইয়া যান, সব বুড়া মানুষ অনেক আছে, মাঝ বয়সী অনেক আছে, হুজুর বেডিটি বেশি খারাপ, আমনে গুদ্দুর কইয়া যান। হ্যাঁ হুজুর বুড়া মানুষ খুব খারাপ, আমনে গুদ্দুর কইয়া যান। আমি গুদ্দুর কইয়া যাই, এটা লাজন পানি থু দাও নারী, এটা তাবিজ আর কি, একজনে বললে হবে না, সবাই মিলে কি নিতে হবে, উদ্যোগ নিতে হবে, সবাই উদ্যোগ নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ মাফ করে দেন। চলেন শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমি বলার উদ্দেশ্য হলো, তৃতীয় কথা হলো আদ্দিন ফিন নাস বিল হজ। আল্লাহ তাআলা বলছে, বন্ধু ইব্রাহিম আমার ঘর বানাইছি কাবা, এই ঘরকে কেন্দ্র করে মানুষ যেন হজে আসে এই ঘোষণা দেন। তাহলে কাবা ঘরের 3টি মাকসাদ আল্লাহ বলছেন। 1 নাম্বার আমার ঘরের চারদিকে তাওয়াফ করবে, 2 নাম্বার নামাজ আদায় করবে, 3 নাম্বার হজ করবে। তাইলে বাপ আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যে কয়জন সামনে বসছেন প্রত্যেকেই প্রথম কথা হলো শিরিক মুক্ত ঈমান এবং আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি যত্নবান। নিজেদের ছেলেপেলের দিকে দেখেন, মহল্লার ছেলেদের দিকে সবাই তাকায়েন। বাবা চাচারা চোখ বন্ধ করলেই ঝড় থামে না, মনে রাখেন একটা কথা। অর্থাৎ এই কথাটা মনে রাখেন যে আমনে তুফান আসতেছে, আমনে যদি চোখ বন্ধ করে কোন কই না তুফান তো আইয়ে না, তুফান বুঝি আইয়ে না, আমনে না চোখ বন্ধ রাখছে, কথা বোঝেন নাই আমার? তাহলে চোখ বন্ধ করলে ঝড় থামে না, ঝড় তো আসতেই আছে, আমনে না চোখ বন্ধ করে রাখছে। তাহলে আমনে যদি বলেন আমি বুঝি না, তার মানে এই সমাজের অধপতন থামবে না, সমাজ নষ্ট হয়ে যাবে, একদিন আপনার ঘর আক্রান্ত হবে। এই জন্য প্রত্যেকের সাধ্যমতো নিজেকে সাধারণ মানুষ, গ্রামের মানুষ এসব বললে হবে না, একেবারে দিন মজুর কুলি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হতো, নিজের সংসার বুঝে সংসারের কিছু আসবাবপত্র ব্যবস্থা করে, তো এগুলো বুঝলে আপনি ওইটা বুঝবেন না কেন? এই জন্য প্রত্যেকেই আন্তরিকভাবে নিজেদের মহল্লায়, নিজেদের সমাজে, নিজেদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানানো যায় ফিকির। এই দেখেন এখন অনেকগুলো ছেলে ঘুরছে, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন মুসলমানের বাচ্চা নামাজ পড়ছে কেন, জিজ্ঞাসা করে দেখেন এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের আল্লাহ কোথায়, এদের রাসূল কোথায়, জিজ্ঞাসা করে, ইনসাফ করে বলেন যে বাবা এত বড় নির্লজ্জ কেমনে হল। আফসোস, ওই কপালে লানত যে কপাল আল্লাহকে সেজদা দেয়, লানত তোর কপাল।
লানত, আল্লাহর লানত। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। কোরআন শরীফের আয়াত কিনা? এই জন্য ছেলেরা মনে রাখো, খাও কোনো অসুবিধা নাই, খাও, পেশাব করো, পায়খানা করো, নারী দেখো, ছবি দেখো, জিনার ব্যভিচার দেখো, কিন্তু মনে রাখো ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, যে জিন্দিগি সেজদা করে, ওই জীবন কুকুরের জীবন। আল্লাহ আমাদেরকে বুঝতাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের ছেলেদেরকে ফিরাইতে হবে, আমাদের সন্তানদেরকে ফিরাইতে হবে। বাপ মারা যেভাবে খামখেয়ালি শুরু করছেন, এভাবে জাতি টিকবে না। হ্যাঁ, বেঁচে থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকবে, এমনি বাচ্চা থাকবো আর কি, এমনি খাইব পড়বো আর কি, দুনিয়া ভোগ করবে আর কি, কিন্তু একদিন গোটা ফ্যামিলির থেকে ইমানের পরিচয় চলে যায়, কেউ আর চিনবে না আল্লাহ খোদা। কারণ এই যে ছেলেগুলো মনে করেন যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন রাত মোবাইলে নারী ছবি দেখে, তো আগামী 20 বছর পরে এদের জেনারেশন, এদের সন্তান, এরা বিবাহ শাদী করলে তার ফুতে তার জি কি শিখবে? কথা বলেন না ভাই, কি শিখবে? তার কাছ থেকে কি জানবে সে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। আমরা আপনাদেরকে মহব্বত করি। এই গ্রামে আমাদের অনেক স্মৃতি আছে, মনিরের সাথে আমার অনেক বেশি সম্পর্ক, আরো অনেকেই, আপনাদের অনেককেই আমি চোখে চিনি, মুখে চিনি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ জিন্দেগি সুন্দর করে দেন, জীবনটা সুন্দর করে দেন, ঈমান আমলের জীবন দান করে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান। আল্লাহ জাহান্নামে ফেলিয়েন না মাওলা, জান্নাত থেকে বঞ্চিত করিয়েন না। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানান, আল্লাহ নামাজি বানান, নামাজি বানান। ওরা বোঝে নাই, ওরা মনিবকে ভুলে গেছে, ওরা মালিককে ভুলে গেছে। ওদের অনেক ছেলে বহুদিন হয় সেজদাকে ভুলে গেছে। আপনি দয়া করেন, আপনি দয়া করে, আপনি দয়া করে, আপনি মেহেরবানি করে। এরা আমাদের সন্তান, এদের মা মুসলমান, বাবা মুসলমান, এদের বংশ মুসলমান। এরা আখিরাত ভুলে গেছে, এরা নামাজ ভুলে গেছে, মোবাইল, নারী, ছবি এদেরকে ভুলায় দিছে। আয় মাওলা আপনি ফিরায় দেন, আপনি ফিরায় দেন। বাবাদেরকে কবুল করে নেন, বয়স্কদেরকে আরো আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা খুশিদা দান করে, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করে। আয় করিম আপনি রহম করে, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে। প্রবাসী বিদেশের জমিন যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আয় আল্লাহ আপনি প্রত্যেককে তার স্ত্রী সন্তান নিয়ে ঈমান আমলের জীবন দান করেন। নাফরমান সন্তান দিয়েন না মাওলা, চরিত্রহীন সন্তান দিয়ে বেইজ্জতি করেন না, বেহায়া বেপর্দা স্ত্রী কন্যা দিয়ে আল্লাহ লজ্জিত করেন না মাওলা, অপমানিত করবেন না আল্লাহ। আপনি দয়া করে, আপনি দয়া করে আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যেন আমার জমিনে বাস্তবায়ন না হয় মাওলা।
আল্লাহ আমরা জান দিয়ে প্রতিহত করব মাওলা, আমরা হতে দেব না মাওলা, রক্তের বিনিময় হলো হতে দেব না। আগামীকালকের হেফাজত ইসলামের মহাসমাবেশ কবুল করে আল্লাহ, সমস্ত প্রতিবন্ধকতা থেকে হেফাজত করে। আপনি দয়া আপনি দয়া করেন, আপনি দয়া আল্লাহ। এই বেনি খোলা জামে মসজিদ আপনি কবুল করে নেন। মসজিদকে বর্ধিত করতে সাজাতে যে যেটুকু সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা দেখিয়েছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করে। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি প্রত্যেককে কবুল আর মনসুর করে নেন। রব্বিল হামদ কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় মাওলা, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করে, মুমিনের বিজয় দান করে, মুমিনের বিজয় দান করে, মুমিনের বিজয় দান করে। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ। মুসলমানের বিজয় দান করে, মজলুমের বিজয় দান করে আল্লাহ। আখিরি ফরিয়াদ, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেদেরকে বদলে দেন আল্লাহ। এরা আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, এদের চুল চেহারা সুন্দর করে দেন, স্বাভাবিক করে দেন। মোবাইলের আসক্তি থেকে এদেরকে হেফাজত করে, এদের নামাজিওয়ালা কপাল বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য একটা ছেলে, বাবা একটা ছেলেও চিল্লাচিল্লি করো না। যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তো আল্লাহর ঘর মসজিদে চিল্লাবা না। বললাম এটা মসজিদ, যার চিল্লাতে মন চায় তুমি উঠে যাও, একটা শব্দ করবা না। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, হাঙ্গামা করো না। এটা আল্লাহর ঘর মসজিদ, মসজিদের কোন রকমের যেন সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ للطائفين والقائمين والركع السجود. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم من حج لله
فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এখানে আসেন আব্দুল মতিন ভাই এখানে আসেন কবির ভাই কই ইয়াহিয়া ওলি এখানে আসেন জায়গা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 মে 2025 রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার বেনিখোলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি ওই গাজীপুর বিষ্ণুপুর মাদ্রাসায় একটু ঢুকছিলাম, শুধু বাচ্চাদেরকে কোরআন শরীফের সবক দিয়েছিলাম। 43 জন বাচ্চা আজকে সবক নিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে কাছাকাছি আইসা বলতেছি আমি যে বেনিখোলা তো আমি আজীবন হাইটেই গেছি, এটা বলতে বলতে আসছি। আমার সাথে কামরুল মৌলানা কইতেছে, কয় না হুজুর সিএনজি রাখছে। হ্যাঁ, আমি আচ্ছা ঠিক আছে, সিএনজি রাখছে তো রাখছে, বাকি আমি তো কতই হাইটা গেছি, অসুবিধা নেই। ঠিকই সিএনজি তো উঠছি, সিএনজি আর স্টার্ট হয় না। আগের 2 হুজুরেই সিএনজি আনছে, আমার বেলায় আর সিএনজি এখন স্টার্ট হয়। তার মানে ওই যে আমার কপাল হাঁটুন না কপাল। আমি বললাম ঠিক আছে, আমি যেটা বলছি এটাই হয়েছে। আমি মুখ দিয়ে কইলাম যে আপনার আমি হাইটা কত গেছি, বাস্তবিক অর্থেই এখানে এই মসজিদে এখানে আমি বারবারই আসছি আলহামদুলিল্লাহ। কাজল ভাই যখন বলছেন অনেক আগে, খুব সম্ভব এই ডেট নেওয়া হয়েছে বহু আগে, অনেক মাস আগে। আলহামদুলিল্লাহ আজকেও অনেক দিন পরে আসার সুযোগ হল। আইসা তো দেখলাম মাশাআল্লাহ মসজিদ অনেক সুন্দর হয়েছে, বারান্দা, বাহিরে অনেকটুকু জায়গা, এটা তো আগে ছিল না। মাশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় ভালোবাসায় আল্লাহর ঘরকে সুন্দর করা আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদ সমূহ আবাদ করে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে। তাহলে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি যাদের ঈমান আছে, ভাবনা আছে, তারা মসজিদকে আবাদ করে, মসজিদে সহযোগিতা করা, মসজিদ প্রতিষ্ঠার চেষ্টা করা, মসজিদে দান সদকা করা, মসজিদে নামাজ পড়া, মসজিদের সাথে লেগে থাকা, এটা অনেক বড় একটা গুণ, অনেক বড় গুণ। মসজিদের সাথে ইবাদতে, আমলে, সহযোগিতায় অন্তর্ভুক্ত থাকা, এটা প্রমাণ করে ওই ব্যক্তির মধ্যে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান আছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন।
কোরআন কারীমের মধ্যে আছে ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনাবলীকে যে সম্মান করবে, তো আল্লাহ তাআলা বলেন এটা তার অন্তরে তাকওয়া আছে, এই কথার প্রমাণ বহন করবে। তার অন্তরে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, এই কথার প্রমাণ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করা। তো আল্লাহর নিদর্শনাবলী এর মধ্যে মসজিদ, আল্লাহর ঘর অন্যতম। প্রতিটা মসজিদ, প্রতিটা আল্লাহর ঘর আল্লাহর নিদর্শনাবলীর একটি। এই জন্য যে মসজিদকে সম্মান করবে, তো এইটা তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই কথার প্রমাণ বহন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া দান করবেন। এটা আপনারা অনেক শুনছেন এই কথাটা। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে আছে, যার দিল মসজিদের সাথে লেগে আছে। মসজিদে সেজদা দেওয়া, মসজিদে নামাজ পড়া, মসজিদে এসে ইবাদত করা, মসজিদকে সুন্দর করা, মসজিদের খেদমত করা, মানে মসজিদের প্রতি, ইবাদতের প্রতি তার হৃদয় পড়ে থাকে, দিল পড়ে থাকে, অন্তরের টান থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা প্রমাণ করে যার দিলের মধ্যে এরকম আছে, তো তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দেন। এই জন্য মসজিদের সাথে মুমিনের সম্পর্ক গভীর করা উচিত। হাদিসের মধ্যে আছে বান্দা যখন মসজিদে ঢোকে তো সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়, আর আল্লাহ তাআলা সেই মেহমানকে প্রথম আপ্যায়ন করে তার অগণিত গুনাহ মাফ করে দেয়। এটাই প্রথম মেহমান। ওয়াকিরাহু আল মাগফিরা, মসজিদে আল্লাহর পক্ষ থেকে প্রথম মেহমানদারি হলো শরবত না, বরং গুনাহ মাফ, বান্দার গুনাহ মাফ করে দেয়। এজন্য মসজিদকে ভালোবাসা, মসজিদের প্রতি হৃদয়ের টান থাকা, মসজিদে এসে নামাজ পড়া, মসজিদে সবসময় অন্তরে মসজিদের প্রতি ভালোবাসা, এটা অনেক বড় একটা নিয়ামত। আবার দেখেন এর বিপরীতে মসজিদে অনর্থক কথা বলা, আওয়াজ বড় করা, শোরগোল করা, অনর্থক নেতাগিরি, মাতবরি, অহংকার, বড়াই, ঝগড়া, এগুলো করা, এটা কিয়ামতের একটি মন্দ চিহ্ন, আলামত, কিয়ামতের মন্দ আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, গেটের জায়গা ছেড়ে বসেন, গেটের জায়গা ছেড়ে ডানে বামে বসেন, গেটের জায়গা আটকায় ফেললে, আলম ভাই আমনেও বইয়া লাইছেন, তো তার বইব কেমন? গেটের জায়গা ছেড়ে দেন, তার তো বইব কেমনে পরের লোকজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের একটি মন্দ চিহ্ন যে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যায়, মানে মসজিদে ফালতু কথা, বেহুদা কথা, অনর্থক কথা, এটা বেড়ে যাওয়া, বেহুদা কথা বলা, এটা কিয়ামতের একটি অপছন্দনীয়, নিন্দনীয়, মন্দ আলামত। এজন্য আপনারা যারা আছেন প্রত্যেকেই মনে রাখবেন মসজিদে কোনো রকম যেন গুনাহ না হয়। মসজিদের আজমত, মসজিদের সম্মান অনেক বেশি, অনেক বেশি। আমি যে জন্য শুরুতে ঢুকা বললাম ছেলেদেরকে যে বাবা তুমি এটা মসজিদ, ফাজলামি করলে বাইরে চলে গেলে না, আল্লাহর ঘর মসজিদে তামাশা করা, দুষ্টমি করা, এটা অনেক বড় একটা অপরাধ। কোন জায়গার সম্মান যেমন বেশি, ওই জায়গার অপরাধেরও মাত্রা, অপরাধের শাস্তির পরিমাণও বেশি। এজন্য সমস্ত উলামায়ে কেরাম বলছে মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, মসজিদে হারাম, ওটার মধ্যে একটা আমলে একটি সেজদা 1 লক্ষ সেজদার সমান,
তাহলে নেকি যেমন 1 লক্ষ অনেক বেশি, তো গুনার শাস্তিও অনেক বেশি, অপরাধের শাস্তিও অনেক বেশি। এই কারণে মসজিদের আজমত, মসজিদের প্রতি সম্মান, আন্তরিকতা প্রত্যেকের ভিতরে থাকা যায়। আমরা আমাদের সমাজে এ ব্যাপারে যত্নবান কম, অনেক যত্নবান। অনেক মসজিদে কিশোর বয়সী ছোট বাচ্চা 14-15 বছর হয়ে গেছে এমন ছেলে পেলেও এত দুষ্টামি করে, এত কথাবার্তা, এত তামাশা মস্কারি ঠাট্টা, দোতলায়, নিচতলায়, বারান্দায় ফাইজলামির একটা আখড়া বানায় ফেলে। জুমার বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করে, আর কিছু দুষ্ট ছেলেপেলে আছে পুরাটা টাইম যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। আহা, অপদার্থ সন্তান জানেও না যে আল্লাহর ঘরের আজমত কি। কেউ তারে কোনোদিন শিখায়ও নাই যে আল্লাহর ঘরের সম্মান। অথচ টেলিভিশন দেখতে বসলে মা বুঝাই দিছে যে সাবধান, কথা বলবা না, চুপ থাক। বাবা শিখাই দিছে। টেলিভিশন দেখলে, নর্তকীর নাচ দেখলে চুপ করায় দেয়। কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমাদের অনেকের চোখের সামনে বাচ্চারা, একেবারে ছোট্ট মাসুম বাচ্চা বাদ দিলাম, ও বেচারা একেবারেই ছোট, 12 বছরের ছেলেটাও ছোট, 14 বছরের ছেলেটাও ছোট। তো ওই যে বান্দরামি করে, দুষ্টমি করে, ওই যে একটা শব্দ শোনে না, তো সে শিখবে কোত্থেকে? শিখবে কোত্থেকে? শরীয়তের মাসআলা জানবে কোত্থেকে যদি নাই শুনে? নাই শুনলে আমল করবে কিভাবে? আমল তো তখনই আমল হয় যখন তা এলেম অনুপাতে, কোরআন সুন্নাহর ইলম অনুপাতে হলে সেটা আমল। এমনিতে আপনার মন মতো আমল করলে, নিজের ইচ্ছা মতো, এই যে আপনাদের মাঝ বয়সী বয়স্ক অনেক লোক আছে, 1000 বললেও, কোটিবারও যদি বলে, যদি ফাও ধরে, তারপরও উনি উনার সূরা কেরাত শুদ্ধ করবেন। কিছু বয়স্ক লোক আছে এমন গোয়ার, যে বুঝে যে উনার সূরা অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, কিন্তু দুনিয়া কোনো কথা দিয়া ওনা করে এটা বুঝানো যায়। কোনো ইবলিস ওনাকে কলিজার অসুবিধা নেই, আল্লাহ ভরসা, এই যে এরম ভরিয়ে এরম, এটা অন্য কেউ বুঝাই দিছে তার কলজে, যে মাইতো না চাইনি হুজুরা কই বই, আল্লাহ ভরসা। এখন আল্লাহ বলছি কিনা আপনারা বলেন, যে আল্লাহ যদি বলে, আপনারা শুনছেন নি যে আল্লাহ বলছে যে বান্দা তুমি ভুলের উপরে, মিথ্যার উপরে, ভুলের উপরে মৃত্যু পর্যন্ত থাকো, আমি ভরসা, এটা আল্লাহ বলছি। তো আপনারা কে ভরসা দিল? আপনার এই ভরসাটা দিল আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। 60 বছর 50 বছর হয়ে গেছে, এই কথাটুকু বোঝে না যে আমার সূরা, আমার কেরাত, আমার দোয়া, আমার তাসবিহ, আমার আত্তাহিয়াতু, আমার দুরূদ শরীফ, আমার দোয়ায় কোনো, ওই ছেলেরা হয়তো এখন ঢুকো, পরে যে সময় একটা পোটলা দিব ওই সময় ঢুকো না, আসো এখন আসো, পরে আর কাউরে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, কিছু খবর নেয়, মনে করেন কিছু আছে খবর নেয়, কিছু দিবনি। এবার যদি রাত 2টাও বাজে ঘুরব, বুঝলেন না? যদি রাত 2টাও বাজে, সারা রাতও লাগে, তারপরও ঘুরব। আফসুস জীবন মানেই শুধু এই 2 গা বিরিয়ানি, 1 প্লেট খিচুড়ি, 2টা জিলাপি, এই জিনিস। আবার আগের মতো তামাশা, আগের মতো বেনামাজি জিন্দিগি, আগের মতো অসভ্যতা। আসলো কেন পৃথিবীতে? মরবেই বা কেন? করবেই কি? কিচ্ছু জানে, কিচ্ছু জানে। আফসুস হয়েছে ওই জীবনের উপরে, আফসুস যে জীবন জানে না আমি আসছি কোত্থেকে, আমার করণীয় কি, কেন আসলাম, কি করছি। জীবনের যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, মঞ্জিল যে চেনে না, আমি যাব কোথায়, পৌঁছবো কোথায়, থামবো কোথায়, এটা যার মধ্যে জানা নাই, ওই বাস্তবিক অর্থেই মনে রাখেন ওই কোনো মানুষ, ওই জন্তু জানোয়ার। কোরআন বলছে
ওকে জানুয়ারি বলছে। জানুয়ারিরই কোনো নির্দিষ্ট টার্গেট নেই, তার দরকারও নাই। টার্গেট দিয়ে করবো কি? কোনো গরু ছাগল কুকুর বিড়ালে টার্গেট দিয়ে করবো কি? তার তো কোনো হালালও নাই হারামও নাই, জায়েজ না জায়েজ কিছু নেই, তার জন্য কোনো বিধান নাই, দিন নাই শরীয়তে। কিন্তু ইনসানের জন্য বিধান আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, করণীয় বর্জনীয় আছে। কারণ তার জন্য আখিরাত আছে, তার জন্য হিসাব আছে, তার জন্য বিচারের মাঠ আছে, তার জন্য আমলনামা প্রস্তুত হচ্ছে, তার আমলনামা মিজানের পাল্লায় ওজন হবে, তাকে ফুলসেরাত পার হইতে হবে, তাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এটা গরু ছাগলের নাই, এটা জন্তু জানোয়ারের নাই। তাইলে সোজা হিসাব, যে তার হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, করণীয় বর্জনীয় বুঝে না, তো সে বাস্তবিক অর্থে কোনো মানুষ না, সে জানোয়ার, সে হাইওয়ান, যার মধ্যে কোনো তামিজ নাই, মানে পার্থক্য শক্তি নাই, পার্থক্য শক্তি। তাইলে বাবা বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদের কথা বলছি। মসজিদের আজমত জরুরি, মসজিদে জুমার বয়ান গুরুত্বপূর্ণ, মসজিদের ইমাম সাহেবকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ, মুয়াজ্জিনকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ। মসজিদের একটা জুতার বাক্স, মসজিদের বালু, মসজিদের একটা মোমবাতি অনেক সম্মানিত, এটা মসজিদে। আমরা কোরআন হাদিসের ভাষায় বলে নিসবতের কারণে দাম হয়, মানে সম্বন্ধের কারণে দাম। ইট বালু পাথর সিমেন্টের একটা ঘর এমনিতে শুধু ছিল ঘর, কিন্তু যখন এটা সিদ্ধান্ত হলো যে এটা আল্লাহর ঘর, এই আল্লাহর এই শব্দটা যখন এই ঘরের সাথে লাগলো তো এটা দাম। কি বল, এটা নিসবতারি মানে সম্বন্ধ, কিসের সাথে মিলল, ওইটার কারণে দামি, ওইটার কারণে দামি। এমনিতে একটা কাপড়, এটা কাপড়, কিন্তু যখন এটারে বলে যে এটা কোরআন শরীফের গিলাফ তো এটা দামি, দামি। তাহলে সম্বন্ধ নিসবত এর কারণে দামি। তো মসজিদ আল্লাহর ঘর, অতএব এটা নিঃসন্দেহে দাম, এটা দাম, এটা অনেক দাম। আমরা এই জন্য ইনশাআল্লাহ মসজিদের জন্য সবার কাছে অনুরোধ, মসজিদে নামাজ পড়া, জামাতকে ঠিক মতো আদায় করা, মসজিদে আন্তরিকতা রাখা, ভালোবাসা, এটা যেন সবার মধ্যেই থাকে। এই পদ পদবী মূল্যায়ন অবমূল্যায়ন এর কোনো বিষয় নেই। অমুকের সভাপতি বানাই তুই, আমনে তারে দিয়ে দেন সভাপতি, বলে তুই সভাপতির আব্বা, তুই সভাপতি 14 গোষ্ঠী, যা তুই নিয়ে সভাপতি, তোর সভাপতি নিয়ে তুই সিরা খাবি, তোর সেক্রেটারি নিয়ে তুই কি করবি, পানিত ভিজে খাবি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান দেয়। আখিরাতে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম